الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرشر محبت پڑھون بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع دیوال ما مطلع خورشید شقاش سینہ سوزان ما بلغ العلا بکماله صلوا عليه نسیم جانب بطہو گزر کن جاہ عالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله سنت جميع خصاله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত আগত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, মসজিদে এবং বাসাবাড়িতে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনি, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস। তিনি সেই আল্লাহ যিনি গলার মধ্যে ইচ্ছে করলে ফুলের মালা দেয়ার, আবার ইচ্ছে করলে জুতার মালাও দেয়াতে পারে। তিনি সেই আল্লাহ যিনি ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসাতে পারে, আবার ইচ্ছা করলে পেছনের দরজা দিয়েও পালাবার সুযোগ করে দেয়। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সকলেই প্রাণ খুলে আমাদের সেই শক্তিধর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে প্রশান্ত চিত্তে আমরা দৃঢ় কণ্ঠে একবার আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? তার প্রশংসা আদায় করতে হবে, সব সময় আদায় করতে হবে, না করলে চলে না, চলতেও পারে না। মানব নামক জীবন গাড়িটা যেই তেল মোবিল আর চাকা দিয়ে চলে, সেই তেল মোবিল চাকার নাম হচ্ছে আল্লাহ পাকের শুকর, আল্লাহর প্রশংসা। আল্লাহ পাক তার প্রশংসা আদায় করার জন্যই মূলত আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে। আর মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর শুকর আদায় করবে, সেই শিক্ষাটা আল্লাহ নিজেই দিয়েছেন একেবারে শুরুতে। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজে করে বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রশংসা যদি করতে হয় তাহলে একমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। এজন্য উঠতে বসতে খাইতে শুইতে শয়নে স্বপনে নিশি জাগরণে প্রতিটি মুহূর্তে বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রশংসা। যারা মানুষের প্রশংসায় ব্যস্ত ছিলেন 15 বছর, যারা মানুষের প্রশংসায় 15 বছর ব্যস্ত ছিলেন, কি সংসদে, কি বঙ্গভবনে, কি সচিবালয়ে, কি মন্ত্রণালয়ে, কি আপনার বক্তৃতার মঞ্চে, কি পোস্টারে, কি দেওয়াল লিখনিতে, এখন যার প্রশংসা করলেন, যাকে খুশি করার জন্য করলেন, আফসোস পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, যাকে ফামপট্টি দিয়া খুশি করে স্বার্থ হাসিলের চেষ্টা করলেন, তিনি আজকে আপনাদেরকে বঙ্গোপসাগরের মাঝখানে নৌকাতে ডুবাইয়া উনি উদাও। জনগণ ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর প্রশংসা বাদ দিয়া মানুষের প্রশংসায় মত্ত হয়, এক সময় তারা একুলু হারায় ওকুলু হারায়। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যখন মানুষের প্রশংসা মত্ত হলেন, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আবার যার প্রশংসা করলেন তিনিও আপনাকে রেখে চলে গেলেন। এজন্য
এজন্য জীবনে এমন একটা নেতার অনুসরণ করেন যিনি দুনিয়াতে মানুষকে ভুলেন নাই, মৃত্যুর পরে যেন আজও ভুলে নাই। মদিনাল মুনাওয়ারাতে চলে যান, গভীর রাত্রিতে আপনি যখন নবীজির রওজার পাশে রিয়াদুল জান্নার মধ্যে মসজিদে নববীতে মাথা ঠেকাইয়া সিজদা গুলি দিয়া এরপর নীরবে দুইটা চোখ বন্ধ করে আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, নীরবে নিবৃতে মনে হবে যেন আপনার রাসূল, আমার রাসূল রওজা মুবারকে কাঁদছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। রাসূল আমার মেরাজে যাওয়ার প্রাক্কালে জিবরাইল যখন বরাত দিলেন, হুজুর আপনি উঠেন, হুজুর উঠছেন না, চোখের পানি ঝরছে। জিজ্ঞেস করছেন, হুজুর আপনি উঠছেন না কেন, কাঁদছেন কেন? নবীজি বলছেন, জিবরাইল আমার আল্লাহকে বলো আমি আজকে যে বরাতে করে আমি মেরাজে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। ওই সময় উম্মতের কথা বলেন নাই। মেরাজে যখন গেলেন, ইনদা সিদরাতিল মুনতাহা পার হয়ে যখন আরশে মুআল্লায় চলে গেলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে কথাবার্তা চলছিল, তখন আল্লাহ পাক পর্দার অন্তরাল থেকে তার রাসূলকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম। হুজুর নিজের সালামের জবাব একা একই না দিয়ে তিনি কি বললেন? সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেককার, ফরজগার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সালেহীন বান্দাদের পক্ষ থেকে হে রব্বুল আলামিন আপনার দরবারে আমার সালামের জবাব আমি পেশ করে দিলাম। আর সে আসিমে গিয়েও হুজুর আমাদেরকে ভুলেন নাই। জন্মের পরে রাসূলুল্লাহ আমাদেরকে ভুলেন নাই। মেয়েরা আপনার রওজা মুবারকে এখনো যারা উম্মতি উম্মতি বলে কাঁদছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালামের সাজেশন মোতাবেক লোকেরা দৌড়াবে, বলবে ময়দানে কঠিন দিনে একজনই আজকে আল্লাহর দরবারে কথা বলতে পারবেন, আল্লাহর আদালতে সুপারিশ করতে পারবেন। ওই যে দূরে দেখা যায় একটা লোক সিজদায় পড়ে আছেন, তার কাছে চলে যাও। হাসরবাসীরা দৌড়াবে, ওই লোকের কাছে যাবে। সিজদায় যিনি পড়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এমন একজন নেতার অনুসরণ করবেন যিনি দুনিয়া তো আমার আপনার, পরকালও আমাকে আপনাকে বাঁচাবার জন্য কাটা মুরগির মতন একবার হাউসে কাউসারের গোড়ায়, একবার ফুলসারাতের গোড়ায়, একবার মিজানের গোড়ায় দৌড়াদৌড়ি করবে। না জানি আমার রাসূলের অজান্তে কোন একজন উম্মাহ জাহান্নামে চলে যায়, সেই নেতার অনুসরণ করবে। কিন্তু আমি আপনি এমন নেতার অনুসরণ করলাম। যুবক ভাইরা, আপনাদেরকে মিনতির স্বরে বলি এবং ওই আপনার নির্যাতনকারী স্বৈরাচার দলের ভাইদেরকে বলি, এমন লোকের অনুসরণ করেন কেন? যেই লোকটা, যেই নেতা এই বিপদ সন্ধিক্ষণ কালে আপনাকে আগুনের মধ্যে ফেলে তিনি পলায়ন করলেন, দুনিয়ার অবস্থা যদি হয় এমন, পরকালের ময়দানে সে কি আপনার খবর রাখবে? চিল্লাবার খবর রাখবে? এজন্য সেই নেতার আদর্শ দিকে তাকান, দৌড়ান। যে নেতার আদর্শের কথা আমার রাসূল, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের 22তম পারা সূরা আহজাবের মধ্যে বলে দিলেন। সেটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার রাসূল মুহাম্মদের মধ্যে রেখেছি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ। সেই রাসূলের আদর্শ মোতাবেক যদি জীবন গঠন করতে পারি, তাহলে সে রাসূল আমার এমন নেতা দুনিয়াও থাকবেন, পরকালেও থাকবেন।
এমন নেতার পিছনে দৌড়াবেন না যেই নেতার নিজের চরিত্র ঠিক নাই, যেই নেতার খাটের পাশে কয়েকশো মদের বোতল পাওয়া গেল, যেই নেতার পিছনের রুমের ভিতরে এই দেশের অসহায় জনগণের লক্ষ কোটি কোটি ডলার, কোটি কোটি টাকার বান্ডেল পাওয়া যায়। এই সেই নেতা, যেই নেতার একটা শাড়ি ছিল, যে শাড়ির মধ্যে সারাক্ষণ ফেরাউনের ছবি অঙ্কিত ছিল। এই সেই নেতা, যেই নেতা প্রতি রাত ঘুমাবার আগে তার বাবা রক্ত দেখে শপথ নিত এই জাতিকে আমি ধ্বংস করে ছাড়ব। আমার ভাইরা এমন নেতার পিছনে দৌড়ান কেন? যেই নেতা কিয়ামতে কোনো উপকার আসবে না, পরকালও আসবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব সেই নেতার আদর্শের দিকে দৌড়ান। সেই নেতার আদর্শ মোতাবেক কেমনে টুপি দিতে হবে মাথায়, কেমনে দাড়ি রাখতে হবে, কিভাবে জামা গায়ে দিতে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে মানুষের হক আদায় করা যায়, কিভাবে মানুষের দুঃখের সময় পাশে দাঁড়ানো লাগে, কিভাবে মানুষের জীবন নিরাপত্তা দেওয়া লাগে, এই সব আদর্শ শিখবেন যেই নেতার থেকে। সেই নেতার নাম হচ্ছে সাইয়্যিদিনা আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। প্রিয় ভাইরা, আজ আমি আপনাদের সামনে আলোচনার যে বিষয়টুকু নিয়ে এসেছি, গত জুমায় হযরতে মূসার আলোচনা শুরু করেছিলাম। অনেক লম্বা আলোচনা, সেটার কিছু অংশ করেছি, প্রায় 10 ভাগের 1 ভাগ। আজকে আমি সেই দিকে যাব না। আমি আজকে আপনাদের সামনে প্রেক্ষাপটকে সামনে করে যেখান থেকে আলোচনা করব, আসুন আমরা কোরআনে কারীমের থেকে সেই জায়গাটুকু তেলাওয়াত করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله العظيم سورة الصف কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 10 এবং 11 এই দুটি আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই যে আমরা এখানে যারা আছি, আমাদের পরিচয় কি? সবাই জোরে বলে, ঈমানদার। কিন্তু গত 15 বছর আগে আপনাকে কোন জায়গায় জোর করে পরিচয় দেওয়া হতো, আগে বলো আমি বাঙালি, আগে বলো আমি বাঙালি না, আমরা বাঙালি নয়, আমরা বাংলাদেশী। আমরা কি বাংলাদেশী। বাঙালি বললে দুই বাংলাকে একসাথ করা হয়। আমরা দুই বাংলার নয়, আমরা এক বাংলা, আমরা বাংলাদেশী। 1 নাম্বার পরিচয় হচ্ছে আমি ঈমানদার, 2 নাম্বার পরিচয় হচ্ছে জাতীয়তার দিক থেকে আমরা বাংলাদেশী। আমাদের দেশকে আল্লাহ পাক রহম করুন, আমরা বলি আমিন। আমাদের দেশের মানুষের উপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস সমস্ত লোকের উপরে আল্লাহ পাক রহম দান করুন, আমরা বলে আমিন। আল্লাহ পাক আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, বলবো না, আলা তিজারা, এমন এক ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে নাজাত দেবে, মুক্তি দিবে, তোমাদেরকে মুক্তি দান করবে। কিসের থেকে? আল্লাহ পাকের কঠিন পাকড়াও থেকে। আল্লাহ পাক কথাটা এইভাবে বললেন যেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমার মায়ার বান্দারা, দয়ার বান্দারা, অবশ্যই আমি আল্লাহই তোমাদেরকে মুক্তির পথ বলে দিব। সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি কত দয়ালু। জান্নাত বানালেন কয়টা? 8টা। জাহান্নাম বানালেন কয়টা? 7টা। তো দয়া বেশি না গজব বেশি? দয়া বেশি।
এইজন্য আল্লাহ দয়া করে বলছে, আমি তোমাদেরকে বলে দেব না এমন একটা ব্যবসার কথা যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। সেটা হচ্ছে এই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, ব্যবসা করার জন্য পুঁজি লাগে। তিনটা পুঁজির কথা বলে দিলাম। এক নাম্বার পুঁজি হলো তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। ব্যবসা করার জন্য এক নাম্বার পুঁজির নাম হলো ঈমান বিল্লাহ। জোরে বলেন কি? ঈমান বিল্লাহ তথা আল্লাহর প্রতি ঈমান। ওয়া রাসূলি, দুই নাম্বার পুঁজির নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। তিন নাম্বার পুঁজির নাম হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের মাল এবং তোমাদের জান দিয়া লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। কার পথে? আর জোরে বলে কার পথে? আল্লাহর পথে। আজকে আমার এই পয়েন্ট নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামে জিহাদের গুরুত্ব আর জিহাদে শামিল হয়ে যারা শহীদ হয়ে যায়, শাহাদাতের মওতের ফজিলত মর্যাদা কেমন, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় ভাইরা, জিহাদ শব্দের অর্থ, এটা জুহুদুন থেকে। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, সংগ্রাম করা, লড়াই করা, প্রাণান্তকর চেষ্টা করা। কোন জিনিসকে তার নিচু থেকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত যে সংগ্রাম, যে লড়াই, যে প্রাণান্তকর চেষ্টা, আরবিতে এটাকে বলা হয় জিহাদ। কি বলা হয়? এটাকে বলা হয় জিহাদ। যদিও পশ্চিমা গোষ্ঠী আমাদেরকে এই জিহাদ শব্দ দ্বারা সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে, আর তাদের মুরিদ হইয়া বিগত 15 বছর আমরা যারা সারা বাংলাদেশের আনাচে কানাচে মাঠে ময়দানে আমরা বক্তৃতা করি, আমরা স্টেজে যাওয়ার পরে পাতি নেতা চিনেন তো? ব্যাংকের ছাতার মতন 2-4 পয়সা খাইয়া লাফালাফি ব্যাংকের মতো লাভ দিত। ওই নেতারা আইসা টেবিলে কাগজ দিত, হুজুর জিহাদ টিহাদ নিয়ে আলোচনা করেন না, কারণ এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড। জোরে করে নাউযুবিল্লাহ। অথচ জিহাদ শব্দটি কোরআনে অনেকবার এসেছে। জিহাদ, এই জিহাদ আমার রাসূলের বানানো শব্দ নয়। এই জিহাদ কোন মোল্লা মুলুবির বানানো শব্দ নয়। এই জিহাদ আল্লামা সাঈদীর বানানো কোনো শব্দ নয়। এই সেই শব্দ কার? চিল্লে শব্দ কার? সুতরাং জিহাদের কথা আমাদেরকে বলতে নিষেধ করতো, বলা যাবে না। বলার মাঝে মাঝে যখন কোন বক্তা বলে ফেলতাম, তখন আমাদেরকে স্টেজ থেকে অপমান করে নামিয়ে দিত, অথবা রাস্তার মধ্যখানে আমাদের গাড়ি আটকাইতো, আমাদেরকে অপমান করত, পুলিশের কাছে ফোন দিয়ে নির্যাতন করত। প্রিয় ভাইরা, এই জন্য এই জিহাদ শব্দ নিয়ে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই যে গত পরশু আমরা বাইতুল মুকাররম, আমার জীবনে আমি কখনো বাইতুল মুকাররমের প্রথম কাতারে নামাজ পড়িনি। সেদিন বাইতুল মুকাররমের ইমাম আমাকে দেখে, ভাই আপনার নাম্বারটা কতদিন ধরে খুঁজতেছি, আমার অনেক জায়গায় মাহফিল আপনাকে দিতে পারি না, অনেক বক্তা নিলাম কিন্তু আপনাকে পাই না। সেই মেহরাবের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম, ইমামের সাথে কোলাকুলি করলাম, সেখানে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর জন্য দোয়া করলাম। এই সুযোগ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আল্লামা সাঈদীর জন্য দোয়া করা বিগত বছরগুলি, এটা কি খুব সহজ ছিল? যেই দেশে এমন আল্লামা জানাজা পড়তে দেয় নাই, যে কুলাঙ্গারেরা, সেই কুলাঙ্গারেরা আল্লামা সাঈদীর চোখের পানির বদদোয়ায় লাঞ্ছনার শিকার হয়ে দেশ পালিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই দেশে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন, হকের কথা বলেছেন, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। আমি আমার ফেসবুকে গত রাত 2টা বাজে একটা স্ট্যাটাস দিই, আমার ঘুম আসে না, হঠাৎ করে একটা স্ট্যাটাস লিখলাম, বাংলাদেশের অধিকাংশ মসজিদে যেই সব পাতি নেতারা কমিটি ছিল, সেই স্বৈরাচারী দলে আমাদেরকে মসজিদ থেকে বের করেছে। আমাকে 2021 সালের জুন মাসে গুম করার
চেষ্টা করা হয়েছিল, আমার জন্য আপনার বাড্ডা থানার ওসিকে বদলি করা হয়েছে, তারপর আমাকে মসজিদ থেকে বের করেছে। এই সব মানুষের পাঁচটা গোলাম যারা মসজিদ কমিটিতে আছে, সুদখোর ঘুষখোর, সময় এসেছে এদেরকে লাঠি মেরে মসজিদ থেকে বের করে দাও। মসজিদ দায়িত্ব পালন করবেন কারা? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, মসজিদ কমিটি হবে, মসজিদের দেখাশোনা করবে, মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদের তত্ত্বাবধান করবে ওই সব লোকেরা যারা আল্লাহর উপরে ঈমান আনে পূর্ণভাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা আখিরাতের উপর ঈমান রাখে, 3 নম্বরে যাদেরকে নামাজের কাতারে পাওয়া যায়, 4 নম্বরে যারা মালের যাকাত আদায় করে, 5 নম্বরে মসজিদ এবং খতিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্ত রাঙানো চক্ষুকে ভয় করে না। এরাই হবে মসজিদ কমিটির সদস্য। আর বিগত বছরগুলিতে সারা বাংলাদেশের অধিকাংশ আমরা দেখেছি সুদখোর, ঘুষখোর, মদখোর, নারীখোর, গাঁজাখোর, এইসব লোকেরা ছিল মসজিদ কমিটির সভাপতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলা শুরু করে দিয়েছেন, যাদের রক্তের বিনিময় তাদেরকে ভুলা যাবে? আহারে, কত সুন্দর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শহীদ হয়ে গেল, গুম হয়ে গেল, কত ছাত্র জনতা রক্ত ঝরলো, অনেক মানুষকে গুম করলো, খুন করলো বিগত বছর। সেই তথাকথিত আয়না ঘর নাম শুনেন নাই? বিবৎসর কি বর্ণনা! গত রাত দেখতেছিলাম, এক ব্যক্তি বলছে আয়নাঘর যে কত কঠিন আপনারা কল্পনাও করতে পারবেন না। কবরের মতো বিশাল সুড়ঙ্গ, ছোট্ট ছোট্ট লোহার বেড়ির ছোট্ট ছোট্ট ঘর। তারপরে লোকটা বলতেছে আমার চোখ বেঁধে আমাকে ঢুকায়ে ফেললো। তারপরে যখন খাবার দিত তখন হাতের ইশারা বুঝতাম এটা এই খাবার, এটা ওই খাবার। যে ব্যক্তি চোখ খুলবে সাথে সাথে তাকে মেরে ফেলবে, চোখ খুলতে পারবে না। ওই ব্যক্তি 4.5 বছর আয়না ঘরের মধ্যে ছিলেন। তারপর বলতো, আরেকজন বলল যে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে আপনার বাথরুমের মতো একটা রোগ দিয়েছে, ওইখানে হাগামুতা এবং ছোট্ট এক পাত্রে পানি দিত, এটা দিয়ে তোমার শুশু করো, এটা দিয়ে তুমি খাও, এটা দিয়ে তুমি মুখ ধো, এটা দিয়ে যা করার তাই করো, অল্প একটু পানি দিত। 2 দিন 3 দিন পরে এই একটা শুকনা রুটি দিত, অথবা একেবারে আমরা ভাত খাওয়ার পর যে হাত ধুই এরকম হাত ধোয়ার মতন পানি মার্কা ডাল দিয়ে তাদেরকে ভাতের প্লেট নিক্ষেপ করে দিয়ে আসা হতো। আমার ভাইরা এভাবেই করে আমাদের মেয়ের কাশেম আলী ভাইয়ের ছেলে আরমান দীর্ঘ 8 বছর পর তাকে নামিয়ে দিয়ে গেল গত কয়েকদিন আগে দিয়াবাড়িতে, চোখ বেঁধে ফেলে গেল। সেখান থেকে ছেলেটি আমাদের এই আরমান, ব্যারিস্টার আরমান, তাকে সে যেভাবে হোক আস্তে আস্তে পরে এসে অনেক ঘটনা এইভাবে আয়না ঘর তৈরি করলো এই জাতির জন্য, এই জাতিকে মারার জন্য, নির্যাতন করার জন্য। আরেকটা মৃত্যু দেখলাম আয়নাঘরের ছবিতে, সেটা হচ্ছে বড় বাস, ট্রাক, বড় ধরনের কোন লোহা পাতিল যদি এটা অকেজু হয়ে যায় তখন মোটা মোটা দাঁতওয়ালা একটা মেশিন আছে, এভাবে ঘুরতে থাকে। এটাকে যখন উপর থেকে ফেলে তখন 2 দিকের দাঁত দিয়ে এটাকে পিষিয়ে মুহূর্তের মধ্যে পিলার সমান লোহাকে এটাকে ছোট টুকরা করে ফেলে, এভাবে পিষিয়ে। ঠিক ওই জায়গার মধ্যে একটা মানুষের 2 পাকে বাঁধলো, বাইন্দা কল্লাটা ঝুলাই দিল নিচের দিকে, উপর থেকে রশি আস্তে আস্তে ছুড়লো, সেই রশিটা ওই মেশিনের উপরে আসলো, মাথাটা গেল উপরের দিকে, বুকটা যখন ওই কাঁটার মধ্যে লাগলো, কাঁটাগুলি বুক দিয়ে ঢুকে এরপরে কাঁটা আপনার পিঠ এবং বুক, মাথা সবগুলিকে রাবারের মতন মুখ ছড়াইয়া ছোট্ট করে ভিতরে ঢুকাইয়া ওই যে লোকটির ছবি দেখলাম, যে চোখ বেঁধে রাখা হয়েছিল 4.5 বছর, চোখ খুলতে দেয় নাই। ওই যে যখন রাতের 3টা বাজতো, আনুমানিক ভাবে টাইম বলতো, ওই শুধু বিবিদের রুম থেকে মাগো মাগো বলে চিৎকার শোনা যেত।
প্রিয় ভাইরা, বাংলাদেশে অসংখ্য জায়গায় র্যাবের গঠিত এইরকম আয়নাঘর আছে। আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুঁজে খুঁজে এইসব আয়নাঘর ধ্বংস করে দাও। আর যারা এইসব আয়নাঘর তৈরি করেছে, একটা আয়নাঘর রেখে জালিম সহ তার দোসরদেরকে ও আয়নাঘরের মধ্যে বন্দী করা হোক। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, অনেক কষ্ট বুকের ভিতরে, অনেক ব্যথা বুকের ভিতরে, অনেক ব্যথা চেপে আছে। সব কথা তো বলবো না, এটা তো মসজিদ। আমরা আরেকটা কথা বলি, আমার কিছু ভাইয়েরা অতি আবেগী হয়ে এখনো ক্ষমতায় আসেন নাই, মানুষের উপর নির্যাতন করছে না। এতদিন আমরা ছিলাম মজলুম, ওরা ছিল জালিম। এখন জালিমের জায়গার মধ্যে আমরা এসেছি, অর্থাৎ ক্ষমতা দেখাবার জায়গার মধ্যে আমরা এসেছি। এখন কুত্তা যেইভাবে পায়ে কামড় দিছে, আমি আপনি যদি ওইভাবে তাদের মতন পায়ের মধ্যে কামড় দেই, এটা কি কখনো শোভা পায়? এই জন্য আমরা জালিম হব না, আমরা হব। আমি গত জুমায় বলেছি, আমার রাসূল মক্কা থেকে মদিনা আসার পরে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, আমরা ক্ষমার নীতি নিয়ে, আমরা ভালোবাসা নিয়ে, আমরা দরদ দিয়ে আমার ভাইদেরকে আমরা কোরআনের দিকে ডাকতে চাই, ইসলামের দিকে আমরা ডাকতে চাই। প্রিয় ভাইরা, ইসলামের জিহাদের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই শব্দ থেকে জেনে নেন, জিহাদ কোন সন্ত্রাসী বা জঙ্গিবাদীর নাম নয়, জিহাদ আল্লাহর ভাষা। আল্লাহ পাক বলেন, জিহাদের যেই প্রথম আয়াত আল্লাহ পাক নাযিল করলেন সেটা হলো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো, যদিও তোমাদের কাছে এটা অপছন্দ হয়, এই অপছন্দের ভিতর তোমাদের জন্য হয়তোবা কল্যাণ রয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রথম জিহাদ ফরজ করে। এখন আপনি জিহাদ করবেন কার বিরুদ্ধে? সংগ্রাম করবেন কার বিরুদ্ধে? জিহাদ মানে তরবারি, জিহাদ মানে পিস্তল, লাঠি, এগুলি নয়। এই গত 2-3 দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হল থেকে গরু জবে করা লম্বা লম্বা কয়েক হাজার ছুরি পাওয়া গেছে। পাওয়া যায় নাই না, আমি বানাই বলতেছি। ছুরি পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে, হকি স্টিক পাওয়া গেছে, লোহার লাঠি পাওয়া গেছে, প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে, মানুষকে মারার অত্যাধুনিক যন্ত্র পাওয়া গেছে। ওনারা দেশপ্রেমিক। আর যারা কোরআন হাদিস খুলে যখন বক্তৃতা দিত, এখানে জঙ্গিবাদ, এখানে তারা অস্ত্র আইনে রাখতো, তার কাছে অস্ত্র পাওয়া গেছে। এগুলো জবাব দিতে হবে কার কাছে? সময় আসবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন, এই জিহাদ হবে কার বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে জিহাদ করবেন? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, সূরা তাওবার 73 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, কাফির বিরুদ্ধে আর মুসলমানি নামধারী মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন, তাদের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করুন। ওয়া মাআওয়াহুম জাহান্নাম। এই কাফির আর মুনাফিকদের চূড়ান্ত জায়গা হচ্ছে জাহান্নাম। কোনটা? জাহান্নাম। জিহাদের জন্য আমাকে আপনাকে বের হয়ে যেতে হবে। অস্ত্র কি কম আছে নাকি বেশি আছে ওইটা দেখার দরকার নাই। আল্লাহ পাক বলে দিলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা হালকা অস্ত্র নিয়ে অথবা ভারী অস্ত্র নিয়ে যা আছে তা নিয়ে বের হয়ে যাও। তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করো, এটাই হবে তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। সুবহানাল্লাহ।
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জিহাদের হুকুম করেছেন। জিহাদটা কেন? আল্লাহ পাক বলেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখযিহিম ওয়া ইনসুরুকুম আলাইহিম। আল্লাহ পাক বলেন যারা দুরাচার, যারা স্বৈরাচার, যারা কাফির, যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষকে কষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। আল্লাহ পাক তোমাদের হাত দিয়া তাদেরকে শাস্তি দিতে চান। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখযিহিম, এবং তোমাদের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে অপমানিত আর লাঞ্ছিত করতে চান। করেছেন নাকি করেন নাই? করেছেন। এই জিহাদ বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সারা বাংলাদেশের ছাত্র জনতা নামলো। কখন নামলো? আল্লাহ পাক সেই কথা কোরআনে ১৫০০ বছর আগে বলে দিলেন। এই ছাত্র জনতা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, চিত্রশিল্পী, তারপরে হুজুর, হিন্দু, খ্রিস্টান, সাধারণ জনগণ, ব্যবসায়ী, শিক্ষক, সব মানুষ মাঠে নামলো কখন? আল্লাহ পাক বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وما لكم لا تقاتلون في سبيل الله। আল্লাহ পাক বলছেন কি হলো তোমাদের? হে ছাত্র সমাজ, কোরআন কিন্তু সকল কালের সব সময়ের আধুনিক তাফসীর পেশ করে। কোরআন কোন পুরান কিতাব নয়, ১৫০০ বছর আগের হলেও এটা হচ্ছে ফি মানারিল হিকমা, এটা জ্ঞানে পরিপূর্ণ একটি কিতাব। আল্লাহ বলছেন কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াইয়ের সংগ্রামে নামছো না? কেন তোমরা জিহাদে শরীক হচ্ছ না? কেন তোমরা সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল পুরুষেরা, দুর্বল জাতি, দুর্বল নারী এবং অসহায় শিশুরা যখন চিৎকার করে বলছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলিহা, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, এই জালিমের জুলমের কারণে আমরা বাড়ি থাকতে পারি না, ঘর থাকতে পারি না, বাবা ছেলেকে নিয়ে ঘুরতে পারে না, ঠিকমতো অফিস করতে পারে না, ঘরে ঘুমাইতে পারে না, নিজের এলাকায় থাকতে পারে না। এই জালিমের আমাদের এলাকার মধ্যে অত্যাচার করছে, নির্যাতন করছে। এভাবে যখন শিশু, নারী, পুরুষ, অসহায়রা আর্তনাদ করে, চিৎকার করে, আর কি বলে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আমাদের রব, এই জালিমের জুলুম থেকে মুক্তির জন্য মেহেরবানি করে আপনার পক্ষ থেকে কোন সমন্বয়ক পাঠাইয়া দেন। সমন্বয়ক শব্দটি পাইলাম কই? ওয়ালিয়ান। ওয়ালিয়ান মানে অভিভাবক। ওয়ালিয়ান মানে কি? অভিভাবক। সারা বাংলাদেশে ১৫৮ জন ছাত্র সকল লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে সমন্বয়ক হয়ে তারা দায়িত্ব পালন করেছে। এই জন্য বলছেন হে আমাদের রব, এ বাংলাদেশের মানুষ কেঁদেছে, কত রাত তাহাজ্জুদের বিছানায় পড়ে কেঁদে দাড়ি ভিজিয়েছি, মুখ ভিজিয়েছি, কারণ ঠিকভাবে ঘর থেকে বের হতে পারি না, ঘুমাইতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতে টেরা চোখে চায়। এরকম ভাবে শুধু আমি না, অসংখ্য মানুষ নির্যাতিত ছিলেন। জনগণ ঠিক কিনা? এই লোকগুলি রাতের বেলা কেঁদে কেঁদে বলছিল ও আমার রব, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমদের দোয়া কবুল করলেন, অসংখ্য আলেমদের দোয়া কবুল করলেন, অসংখ্য শিশুর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, যার বদলতে আল্লাহ পাক সমন্বয় নামক নেতাগুলি পাঠিয়ে তাদের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে জাতিকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে। দেন নাই? দিয়েছে।
সুতরাং এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা জিহাদ করেছে, মেয়েরা জিহাদ করেছে, তারাও শহীদ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে শহীদ বলা যাবে কিনা। আমি একটু পরে এটা জবাব দিব। জিহাদের বিষয় আর দুইটি দলিল দিচ্ছি। জিহাদ যে আল্লাহ পাক আমার আপনার উপরে ফরজ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان। সূরা নিসা ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদারের দল, এরা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। কার পথে? জোরে বলে কার পথে? এরা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের মাঝে ইনসাফ করার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমানভাবে একই আলো বাতাসের নিচে বেঁচে থাকার জন্য এরা সংগ্রাম করে, এরা লড়াই করে। এরা হিন্দুদের মন্দির ভাঙার জন্য নয়, হিন্দুদের বাড়ি ঘরে আগুন ধরাবার জন্য নয়। ওরা পায়তারি করেছে, ওরা গতকালও চেষ্টা করেছে হিন্দুদের মন্দির ভাঙ্গা বাড়ি ঘরে আগুন দিয়া আমাদের মতন হুজুরদের আর ইসলাম পন্থীদের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য। পেরেছে? পেরেছে না পারে নাই? পারে নাই। হাজার হাজার ছাত্র জনতা সারা রাত জেগেছিল, প্রহারা দিয়েছে। হিন্দুরা বলেছে আমরা সবচেয়ে আরামে আছি, কিন্তু পা চাটা গোলামেরা ওরা ভারতকে শোনায় আমাদের বাড়িঘর সব ভেঙে দিচ্ছে। আর অন্য ভালো হিন্দু যারা, তারা বলছে এই কয়েকদিন মতন সুখে আমরা বিগত 15 বছরও ছিলাম না। সুতরাং মানুষ হিন্দুদের মন্দির ভাঙ্গার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাই নাই, অমুসলিমদেরকে আঘাত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, বরং তাদের জান মাল নিরাপত্তা দেওয়া ইসলামের এক অন্যতম নীতি এবং শিক্ষা। প্রিয় ভাইরা, সুতরাং যারা ঈমানদার এরা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যারা অন্যায়, নিপীড়ন, অনাচারে বিশ্বাসী সাধারণ মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এরা লড়াই করে তাগুতের পথে, এরা লড়াই করে শয়তানের পথে। সুতরাং শয়তান এদের বন্ধু। তাই আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের নির্দেশ মতে যখনই সময় আসবে, যখনই ডাক আসবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করার, সংগ্রাম করার তৌফিক দান করে আমরা সবাই বলে আমিন। তাহলে কোরআন দ্বারা জিহাদের গুরুত্ব আছে এটা বুঝতে পেরেছি নাকি পারি নাই? জিহাদের নির্দেশ কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আমরা জিহাদ করব কতক্ষণ পর্যন্ত? এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে দ্বিতীয়বার। না, দেশ দ্বিতীয়বার এখনো স্বাধীন হয় নাই। আমার কথার সাথে আপনারা একমত? সন্দেহে আছে। দ্বিতীয়বারের মতন দেশ এখনো পূর্ণ স্বাধীন হয় নাই। কারণ সাদাবাজি এখনো আছে নাকি নাই? বলেন আছে না নাই? আপনি যখন রাস্তার মোড়ে যাবেন সবজি কিনতে, ওখানে যদি চাঁদাবাজি না থাকে মনে করবেন দেশ স্বাধীন। আপনি যখন ইলিশ মাছ কিনতে যাবেন দেখবেন যে তার সঠিক দাম পাওয়া যাচ্ছে, ইলিশ পাওয়া যাচ্ছে সঠিক দামে, চাঁদাবাজি নেই, তখন দেশ স্বাধীন। আপনি যখন চাল কিনতে যাবেন, চালের মান আগে কত ছিল, কয়েকদিন আগে কত ছিল, এখন কত ছিল, এটা হিসাব নিকাশ করে দেখবেন। তেলের ক্ষেত্রে, চিনির ক্ষেত্রে, চাউলের ক্ষেত্রে, ডালের ক্ষেত্রে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই। কেউ ওখানে এসে চাঁদার জন্য পিস্তল ঠেকায় না, লাঠি ঠেকায় না, তখন মনে করবেন দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন এক জনগোষ্ঠী, কোন এক ভাইয়েরা, কোন এক নতুন আগামী দিনে ক্ষমতা আসার চিন্তা করছে, এদের মধ্যে অনেক ছেলেরা এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সুতরাং দেশ এখনো স্বাধীন হয় নাই। সকল হায়না থেকে দেশটা যখন মুক্ত হবে, স্বাধীনভাবে মানুষ তার অধিকার পাবে, নারীরা নির্যাতিত হবে না, লাঞ্ছিত হবে না, ধর্ষণের শিকার হবে না, তখন মনে করতে হবে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুবা পয়সার এই পিঠ আর ওই পিঠ যদি এক হয়ে যায়, এটাকে স্বাধীন বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন জিহাদ করবা কতক্ষণ পর্যন্ত? শুনো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা
না ফিতনা। যেই পর্যন্ত সমাজ থেকে, যেই পর্যন্ত দেশ থেকে সকল প্রকারের অন্যায় অবিচার ফিতনা দূর না হয়ে যায়, সেই পর্যন্ত অন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমরা লড়াই করে যাও, জিহাদ করে যাও। সমস্ত অন্যায়কে প্রতিরোধ করার দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর দিয়েছেন। এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে হুজুর হুজুর বলে ছেড়ে দিয়েছে। আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী গেল গত পরশু, গতকাল 15 আগস্ট 14 তারিখ 8:40 মারা গেল। মারা যায় নাই, বিচার হবে, সব জানবেন। মারা যায় নাই, মারা হয়েছে। ঠিক না ভাই? মারা হয়েছে। আগামীকাল সাঈদী ফাউন্ডেশন কর্তৃক পিরোজপুরে বিশাল সেখানে প্রোগ্রাম, আমারও দাওয়াত আছে। হয়তো আমি, আমার বড় বোন খুবই অসুস্থ, তার অপারেশন, যেতে পারবো না, তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। তো আল্লামা সাঈদীর প্রথম শাহাদাত বার্ষিক। এখন হক কথা বলতে গেলেই শাহাদাতের তামান্না নিয়ে কথা বলতে হবে। হক কথা বলতে গেলে চাকরি যাবে, বাড়ি ছাড়তে হবে, হাত চলে যাবে, চোখ চলে যাবে, পাও চলে যাবে, স্ত্রী হারাতে হবে, সন্তান হারাতে হবে, দেশ ছাড়তে হবে। এরপরও হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। প্রিয় ভাইরা, এই যারা হকের কথা বলতে যায়, কাফিরের হাতে, মুনাফিকের হাতে নির্যাতিত হয়, মারা যায়, এদেরকে বলা হয় শহীদ। কি বলা হয়? ঘুম আসতেছে আপনাদের মনে হয়? ঘুম আসতেছে? চিল্লে বলো নারায়ে তাকবীর। এদেরকে বলা হয় শহীদ। শহীদ শব্দটি কোরআনে এসেছে। শহীদ শব্দের দুইটি অর্থ। কয়টি অর্থ? এতক্ষণ বলেছে জিহাদের গুরুত্ব, এখন বলবো শাহাদাতের মওতের মর্যাদা নিয়ে কথা। শহীদ শব্দের দুইটি অর্থ। এক নাম্বার অর্থ হলো সাক্ষ্য দেওয়া, আরেকটা শহীদ শব্দের অর্থ হলো যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকের হাতে, মুনাফিকের হাতে জীবন দেয়, মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। অন্য অর্থে মিশকাত শরীফের 3814 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ শহীদ কাকে বলেন তার ডেফিনিশন, তার সংজ্ঞা ভাবে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর কালেমাকে সমুন্নত করতে গিয়া জিহাদের ময়দানে কাফেরদের তীরের আঘাতে, বল্লমের আঘাতে, গুলির আঘাতে মারা যায়, সেই ব্যক্তিকে বলা হয় শহীদ। কি বলা হয়? কি বলা হয়? শহীদ। আরেকটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মৃত্যুবরণ করে বা নিহত হয়, সেই ব্যক্তি জান্নাতি এবং সেই ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পথে মরলে সোজা কোথায় চলে যাবেন? কোথায় চলে যাবেন? জান্নাতে চলে যাবেন। শহীদেরা মরার পরে এদেরকে গোসল দেয় না। কি দেয় না? এদেরকে গোসল দেয় না, ওদের রক্ত মাখা জামা নিয়ে তাদেরকে দাফন করে ফেলা হয়। এই যে আমরা লম্বা পাঞ্জাবি গায়ে দিই, জানেন, অনেকে হুজুররা এই দেশের কাপড়ের টান ফালাই দিচ্ছে, হুজুররা কাপড়ের দাম বাড়ায় দিচ্ছে। আমাদের লম্বা পাঞ্জাবি দ্বারা অনেকগুলি কাজ হয়। সেটা কি? ধরুন আমি অনেক দূরে গেলাম, কোথা কলকাতা, আমি মাহফিল করতে গেলাম, তো সেখানে যদি আমি মরে যাই, আমাকে কেউ চিনে না, এখন আমার কাছে টাকা পয়সাও নাই, আমাকে দাফন করতে হবে। আমার লম্বা পাঞ্জাবি পুরা কাপড়ের মতন গোটা শরীরটা ঢেকেছে নাকি ঢাকে নাই? ঢেকেছে। সুতরাং এইটা দিয়েই আমাকে দাফন করে দেওয়া যাবে। আমার কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার পরনে লুঙ্গি নেই, আমার লম্বা পাঞ্জাবি আছে উপরে, এটা দিয়ে আমি ফরজ নামাজ আদায় করতে পারবো। যেরকম ঠিক কিনা? সুতরাং শহীদদেরকে ওই কাপড় দিয়ে শহীদ যা আপনার উপরে সাদা কাপড় পেঁচাইয়া তাদেরকে দাফন করে দেওয়া হয়। কেন? কবি আল্লামা ইকবাল বলছেন, বামা হাশারে গরে খুদা ফুরসিদ বাগুয়াম দার জবাবে শহীদে খনজরে ইশকাত গওয়াহিয়া কাফনদারাম। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফিরের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেল, চোখ চলে গেল, হাত চলে গেল, পাও চলে গেল, মাথার খুলি উড়ে গেল, কিয়ামতের দিন ওই ব্যক্তি রক্তাক্ত জামা নিয়ে দাঁড়াবে, তাজা রক্ত তার শরীর থেকে গলে গলে পড়ছে। আরশের মালিক আল্লাহ পাক তিনি তার আদালতের মধ্যে বসে বলবেন, কে তুমি? তোমার চোখ কোথায়? তোমার হাত নাই কেন? তোমার পাও নাই কেন? তোমার শরীরে এইভাবে রক্ত ঝরে কেন? তোমার শরীরটা এমন কেন?
ওই লোকটি বলবে রব্বুল আলামিন কেন আমার হাত নাই, কেন আমার চোখ নাই, কেন আমার শরীরের মধ্যে রক্ত দেখা যায় তুমি ভালো করে জানো। আমার রব্বুল আলামিন আরশের মালিক তিনি বলবেন ও আমার বান্দা হাসরের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে উঁচু কণ্ঠে বলো কে তোমার হাত নিল, কে তোমার চোখ উপড়ায় ফেললো, কে তোমার মাথার খুলির মধ্যে গুলি করলো, কে বুকের মধ্যে গুলি করলো, কে হাত ভেঙে দিল, পা ভেঙে দিল। তখন লোকটা আল্লাহর আদেশ পেয়ে তিনি বর্ণনা করবেন রব্বুল আলামিন তোমার কালেমা তোমার দ্বীন প্রচারের জন্য গেলাম, তোমার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য গিয়ে বাতিলের হাতে চোখ দিলাম, কান দিলাম, পাও দিলাম, আর রক্তাক্ত অবস্থায় তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম। এবার আমার আল্লাহ পাক বলবেন তুমি তো শহীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, সব আমি জানি, তবে তোমার মুখ দিয়ে শুনতে চাইলাম সে বিভৎস কাহিনী। এবার হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন হে শহীদ তুমি আমার দ্বীনের জন্য আমাকে ভালোবেসে জীবন দিয়েছো, আজকে তামাম হাসরের ময়দানে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে সোজা আমার জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম। এ হচ্ছে শহীদের মর্যাদা, শহীদের সম্মান। এখন প্রশ্ন হচ্ছে শহীদ কত প্রকার? শহীদ আমি গত রাত পড়াশোনা করে আমি শহীদ পেয়েছি 10 প্রকার। কত প্রকার? শহীদ 10 প্রকার। 1 নাম্বার খাঁটি শহীদ হচ্ছে যে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিহত হয় ওই ব্যক্তি শহীদ। 2 নম্বরে যে তার জীবন রক্ষার্থে যারা মারা যায় ওই ব্যক্তি শহীদ। 3 নম্বরে যে তার সম্পদ রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হাতে মারা যায় তাকে বলা হয় শহীদ। 4 নম্বরে যে তার পরিবারের ইজ্জত সম্মান বাঁচাতে গিয়া জালিমের হাতে মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে বলা হয় শহীদ। 5 নম্বরে যে মহামারীতে মারা যায় তাকে বলা হয় শহীদ। 6 নম্বরে জাতুল জাম নামক একটা রোগ ছিল বহু বছর আগে, রাসূল বলেছেন ওই রোগে যারা মারা গেছে, মারা যাবে তারাও শহীদ। 7 নম্বরে যারা কলেরা রোগে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, এরা হলো শহীদ। 8 নম্বরে বিল্ডিং ধসে বা অ্যাক্সিডেন্ট হয়ে যারা মারা যাবে এরা হচ্ছে শহীদ। 9 নম্বরে যেই মা গর্ভে সন্তান ধারণ করে সন্তান ভূমিষ্ঠ করার সময় প্রসব বেদনার যন্ত্রণার সময় মারা যায় ওই মা ওই নারী হচ্ছে শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বরে মজলুম অত্যাচারীর অত্যাচারে ধীরে ধীরে কুড়ে কুড়ে তিলে তিলে যে মজলুম মারা যায় ওই ব্যক্তিকে বলা হয় শহীদ। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি শুধু আল্লামা সাঈদী নয়, এই দেশের অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা বলে আমিন। আর এই হাদিসটি হচ্ছে জামে তিরমিজির 6447 নম্বর হাদিসের অনুবাদ আমি আপনাদেরকে শুনাইলাম। তবে 1 নাম্বার ছাড়া বাকি যে 9টির কথা বলেছি শহীদের কথা, সবগুলি 1 নাম্বার শহীদের কাছাকাছি। 1 নাম্বার শহীদের যে মর্যাদা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়ে খাঁটি শহীদ, ওইগুলি হচ্ছে ওই শহীদের কাছাকাছি। তবে এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে কোন মানুষের হাতে মারা যায় ওই ব্যক্তি শহীদ নয়, ওই ব্যক্তি জালিম, ওই ব্যক্তি অত্যাচারী। প্রিয় ভাইরা, শহীদি মৃত্যুর মর্যাদা সম্মান কতটা বেশি আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন শহীদেরা কখনো মরে না, শহীদেরা কখনো মরে, এরা অমর। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক বলেন তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে মারা গেল, বাল আহইয়া, বরং আমি আল্লাহ পাক বলে দিলাম ওরা জীবিত। ওরা কি?
ওরা জীবিত। এই যে গত 2-3 বছর আগে সৌদি আরবের এবং ইরানের কয়েক জায়গায় যখন মাটি খুঁড়তে গেল, তখন 2 জন সাহাবীর লাশ পাওয়া গেল। 2 জন সাহাবীর চেহারা ফেসবুকে এসেছিল। তাদের চেহারা পানের বাটার মতো কত বড় মুখ, এবং যখন কোদাল বা যে কোনো অস্ত্র ওইটা খুঁড়তে গিয়ে লাগলো, তাদের শরীর থেকে 1,500 বছর পরেও রক্ত ছিটছিট করে বের হয়ে গেল। সুবহানাল্লাহ, তাজা রক্ত বের হয়ে গেল। তাহলে আল্লাহর কথা কি সঠিক না মিথ্যা? শহীদরা কখনো মরে না। আমাদের বাংলাদেশেও কয়েক জায়গায় আমরা দেখেছি পুকুর পাড়ে একজন হাফেজকে কবর দিয়েছিল, ওই হাফেজকে মারা হয়েছিল অন্যায় ভাবে। তো কয়েক বছর পরে যখন পুকুরের পাড় ভেঙে গেল, তার লাশ দাফন কাফনের কাপড়ে কোনো দাগ পড়ে নাই, তার লাশটা সেখানে গড়িয়ে পড়লো। লোকেরা সবাই চিৎকার বাৎকার দিয়ে পুলিশ এনে সে লাশটাকে তুললো। তোলার পরে আপনার কাপনের কফিন খুলে দেখে কি সুন্দর হাসি মুখে এখনো যেন তাকিয়ে আছে, তার শরীর থেকে যেন টসটসে রক্ত বের হচ্ছে। এই জন্য যারা আল্লাহর পথে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দেয়, রক্ত দেয়, জান দেয়, মাল দেয়, আর কাফেরের হাতে মৃত্যুবরণ করে, জালিমের হাতে মৃত্যুবরণ করে, এরা শহীদ। আল্লাহ পাক বলেন এরা মরে না, এরা জীবিত। কোরআনে কারিমের অন্যত্র আল্লাহ পাক বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর পথে মারা গেল, শহীদ হয়ে গেল, তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, আর তার আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। অনেকেই জিহাদের ময়দানে রাস্তাঘাটে যাইয়া বাতিলের সাথে লড়াই করতে ভয় পান। তল দিয়ে গুতা মারবে, গুলি মারবে, এই করবে, সেই করবে, গুতা মারবে। প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেছেন যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বের হয়ে যায়, তাদেরকে যখন শত্রুপক্ষ মারে, তাদের মৌতের কষ্ট হচ্ছে এমন, আর শাহীদু লা ইয়াজিদু আলামিল কাতরে ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম। নবীজি বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয়, তোমরা দেখো তাদেরকে তরবারে দিয়ে গুতায় গুতায় মারে, ফাঁসি রশিদের ঝুলাইয়া মারে, গ্রেনেডের আঘাতে, বুলেটের আঘাতে তাদেরকে মারে। কিন্তু আমি নবী বলে দিলাম, ওদের মৃত্যু একটা গুড়া পিঁপড়া কামড় দিলে যতখানি ব্যথা পাওয়া যায়, এর চাইতে বেশি ব্যথায় তাদের মৃত্যু হয় না। সামান্য এটা গুড়া পিঁপড়ার ব্যথার মতন তারা ব্যথা পায়। আমি আলোচনা অনেক লম্বা আলোচনা, আমি শুধু শেষ করে দিব এইভাবে শেষ করতে চাই। বদরের ময়দানে একজন সাহাবী জিহাদের ময়দানে যাবেন, বদরের ময়দানে, সরি উহুদের ময়দানে জিহাদের ময়দানে যাবে। তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে বক্তৃতা করতেছিলেন, আল্লাহ পাকের ওই আয়াত পড়তেছিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরা, এরকম 2-3টা আয়াত আছে কোরআনে। তোমরা দৌড়াও দ্রুত গতিতে আল্লাহর ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা ওই আকাশ আর জমিনের চাইতে আরো বড়। যেরকম সুবহানাল্লাহ, এত বড় জান্নাতের দিকে দৌড়াও। তো এই কথা শোনার পরে রাসূল বক্তৃতা করছেন, আর উমাইর ইবনে হামাম নামক একজন সাহাবী, তিনি এই খুরমা খাচ্ছিলেন। হাদিসটি হচ্ছে বুখারী, খুরমা খাচ্ছিলেন। তো এমন সময় হুজুরের এই কথা শুনে যে আল্লাহর পথে জিহাদ করলে, শহীদ হলে আকাশ আর জমিনের মতন জান্নাত পাওয়া যাবে, এটা শোনার পরে সাহাবী বলছেন বাহ বাহ বাহ। এটা আরবের একটা আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে তাফসীরে আপনার বুখারী শরীফের সরা এই ফাতহুল বারির ভিতরে করা হয়েছে, বাখবাক আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত বড় কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিলে এত বড় জান্নাত আল্লাহ দিবে। এই কথা বলেই তিনি তিনি খেজুরগুলি খাচ্ছিলেন একটা একটা করে। আমরা যেমন ওয়াজ মাহফিল শুনতে গেলে বাদাম খাই, ওই সাহাবী খুরমা খাচ্ছিলেন। তো যখন এই কথা শুনলেন, এত বড় জান্নাতের কথা, তখন তিনি ফারামা বিহিন না, হাত থেকে খুরমাগুলিকে ছুঁড়ে ফেলে দিলেন মাটির মধ্যে, আর বলছেন
যে আমি যদি এই খুরমাগুলি খেতে যাই তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী কি বলতেছিলেন? আমি যদি হাতের সব খুরমা খেতে যাই তাহলে রাসূলের কথা মতে এত বড় জান্নাতে যাইতে তো আমার দেরি হয়ে যাবে। পারমা বিহিন্না হাত থেকে খুরমাগুলিকে ছুঁড়ে ফেলে দিলেন আর তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য কাফেরের সাথে লড়াই করলেন। ক্বাতালা হাত্তা কুতিলা, অসংখ্য কাফেরদেরকে হত্যা করলেন। এক পর্যায়ে নিজ শত্রু তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানের জিহাদ শেষ হয়ে গেল। 70 জন সাহাবীর লাশকে যখন একসাথ করা হলো, হযরতে হামজা রাসূলের চাচা যে জিহাদের ময়দানে শরীক হলেন, শহীদ হলেন, সব লাশগুলিকে যখন একসাথ করা হলো, একজন সাহাবী গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা উমাইর, এটা উমাইর, চেনেন নাকি তাকে? কয় না, ভালো করে চিনি না। হুজুর, আপনি যখন জিহাদের ময়দানে লড়াই করলে, সংগ্রাম করলে, জীবন দিলে পরে এত বড় জান্নাত পাওয়া যাবে এই ঘোষণা দিয়েছিলেন, তখন এই উমাইর নামক সাহাবী হাতের খুরমাগুলি খাওয়া সহ্য করলেন না, জান্নাতে যেতে দেরি হবে বলে হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এখন শহীদ হয়ে গেল। আল্লাহ নবী ওই শহীদের কাছে গিয়ে দাঁড়ালেন, শাহাদাত আঙ্গুল দিয়া বলছেন, ইন্নাকা আশহাদু মিন আহলিল জান্নাহ। ও সাহাবী, যে জান্নাতে যাওয়ার লোভে হাতের খুরমাগুলি খাওয়া তুমি সহ্য করো নাই, আমি বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাকে ওই জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। আমার ভাইরা, সব শেষে বলবো, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের 6টি মর্যাদা। তোর কয়টা মর্যাদা? যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে যান, মারা যান, তাদের মর্যাদা কয়টা? 1, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির শরীর থেকে প্রথম রক্তটা ঝরার সাথে সাথে আল্লাহ তার জীবনের আগা থেকে গোড়া পর্যন্ত সব গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার শহীদের মর্যাদা, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। যেই জায়গায় তাকে শহীদ করা হলো, আয়না ঘরে আর ফাঁসির মঞ্চে, যেখানে তাকে শহীদ করা হলো, তার দম যাওয়ার আগেই হযরত আসিয়ার মতন আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দেখাইয়া দেন। আর আস্তে করে সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদের 3 নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দেন। 4 নাম্বার শহীদের মর্যাদা হচ্ছে ওয়ায়ামানু মিন ফাজঈ আকবার। আল্লাহ পাক ওই শহীদকে কবরের সকল বড় ধরনের আপদ বিপদ থেকে হেফাজত করবেন। জোরগণ সুবহানাল্লাহ। 5 নম্বরে শহীদের মর্যাদা হচ্ছে ওয়াইদাউ আলা রাসি তাজুল ওয়াকারি ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ পাক ওই শহীদের মাথার মধ্যে কিয়ামতের দিন একটা ইয়াকুত পাথর দিয়ে তাজ বানাইয়া রাজ মুকুটের মতন তার মাথার মধ্যে পরাইয়া দিবেন। যেই একটা ইয়াকুত পাথর যদি এই পৃথিবীতে পড়ে, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এরকম তাজ তাকে পরাইয়া দিবেন। এবং ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতুন মিনাল হুরি আইন। এবং কিয়ামতের দিন আল্লাহ পাক শহীদের সাথে জান্নাতের 72টা হুরের সাথে তার বিয়ে দিয়ে দিবেন। 6 নাম্বার মর্যাদা হচ্ছে ওয়াইশাফাউ ফি সাবঈনা মিনাল কারাবা। তাকে তার 70 জন আত্মীয়র ব্যাপারে আল্লাহর কাছে শাফাআত করার অনুমতি দিয়ে দিবেন। আর জোরে আল্লাহু আকবার। কোরআনের জন্য লড়তে রাজি আছি তো আমরা? মরতে রাজি আছি তো আমরা? আগামী দিনে দেশ রক্ষার জন্য প্রয়োজনে আমরা রাতকে রাত প্রহারা দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জালিমের বিরুদ্ধে সদা সর্বদা আল্লাহ পাক আল্লাহ নবীর মর্যাদা রক্ষার জন্য, কোরআনের আইনের জন্য আমাদেরকে প্রয়োজনে কাতারে কাতারে শহীদ হতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মরতে মুজাহিদ হিসাবে কবুল করুন, শাহাদাতের তামান্না নিয়ে বেঁচে থাকার তৌফিক করুন। আল্লাহ পাকের ইবাদত গুজারি বানান, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন যারা সুন্নত পড়েন নাই সুন্নতগুলো আদায় করে নিন।